হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ডিটিসি সাউদার্ন হাইটসে। আমি অনেক দিন ধরেই ভাবছি এটার ব্লগ করব, কিন্তু যেহেতু আমার দিদির একটা ছোট বাচ্চা আছে, সে মোটামুটি ঘরে ঝড় তুলে রাখে, তো ব্লগ আর করে ওটা হয় না। আজকে একটু ঠিক আছে, তো তাই জন্য আমি ভাবলাম ব্লগটা করে ফেলি। এটা বাইরের করিডোরটা আমি দেখালাম, যেখানে লিফট লবি আর সব ছিল। আর এটা হচ্ছে 14th ফ্লোরে, তো অনেক হাওয়া বাতাস আছে। আর এর ভেতরটা কীরকম সাজিয়েছে ওরা, আর ঘরটার লেআউটটা কেমন। আমাদের ওদের লেআউটটা খুব ভালো লাগে, যেখানে কোনো স্পেস নষ্ট হয় না, সেটা দেখানোর জন্যই আমি এটা করছি। এটা ঢুকেই হচ্ছে একটা ড্রয়িং রুম, সেখানে শু র্যাকের মতো করা আছে। আর এটা হচ্ছে একটা লাউঞ্জার টাইপের সোফা, সেখানে টিভি সেট আর একটা র্যাক করা আছে। আর এই ঘরটা থেকে বেরিয়ে আমরা ডাইনিং রুমে যাব। এখানে একটা সেপারেটেড ডোর করা আছে। ডোরটার মাঝখানে কাঁচ দেওয়া আর বাইরেটা ফ্রেম দেওয়া। আর এটা হচ্ছে লাউঞ্জারটা, খুললে যেরকম দেখায় ওটাতে বসে খুবই আরাম মুভি বা টিভি দেখার সময়। এটা হচ্ছে ডাইনিং স্পেসে এসে আমরা একটা ঠাকুর ঘরের, যেহেতু এখানে আলাদা করে রুম নেই, এটা ওই একটা সাইড দেওয়ালেই ঠাকুর ঘরের জায়গা করা। আর তার সাথে যে আমাদের ব্যালকানিটা আছে সেটা, এটা যেহেতু 13 ফ্লোর, ওপর থেকে দেখতেই পাচ্ছ অনেক উঁচুতে। এখানে গাছের একটা গার্ডেন মতন করা আছে আর ডাইনিং স্পেস, আর এই দেওয়ালটা ডিজাইন করা। তার সাথে ওখানে বার কাউন্টারও আছে। আর এটা হচ্ছে পুরো ওপেন স্পেসটার সাথে কিচেন। আর এইদিকে আরেকটা রুম। তো এই পুরো ফ্ল্যাটটা 1300 সামথিং স্কোয়ার ফিটের ছিল। তো 3 BHK উইথ 3 ওয়াশরুমস, 2টো বেডরুমের সাথে 2টো ওয়াশরুম আর একটা কমন ওয়াশরুম। আর ঘরগুলো তাই জন্য অনেকটাই বড়, বিছানা রাখার পরেও অনেকটা স্পেস আছে। আর এখানে এক একটা বেডরুমের ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে দেওয়ালে ডিজাইন করা হয়েছে। তো এই বেডরুমটার সাথে এটা অ্যাটাচ ওয়াশরুম। যদি দেখো ভেতরে অনেকটাই স্পেস আছে ওয়াশরুমে, এগুলো সব গ্লাস সেপারেটর দিয়ে করা আছে। আর এদিকে র্যাক করা আছে। 2টো বাথরুমে তো করাই আছে, আর একটা যেটা কমন, ওটাতে এরকম শেলফ করা নেই, বাট বাথরুমটা বড়ই। এরপর আমি চলে এসেছি কিচেনে যেমন দুদিকে স্ল্যাব করা আছে, একদিকে যেখানে ওয়াশ করা যাবে আর একদিকে রান্না করার জন্য। তো এদিকে রেফ্রিজারেটর আর ওয়াশ বেসিন, অ্যাকোয়াগার্ড, আর এদিকে ওভেন আর মাইক্রো ওভেন আছে। আর উল্টো দিকে রান্না করার। আর এটা হচ্ছে আমাদের ইউটিলিটি যেটা। এখানে যেহেতু জায়গা কম, তাই জন্য এরকমভাবে কাপড় শুকানোর একটা জায়গা করা আছে, যেটা ওই রোপগুলো টানলে নিচে নেমে আসে। তো ওদের কিচেনে যে চিমনিটা লাগানো আছে, এটা আবার জেস্চারে অন হয়, হ্যান্ড ওয়েভ জেস্চারে অন আর অফ হয়। তো দেখতে পাচ্ছ এটা হ্যান্ড ওয়েভ জেস্চারে অন হচ্ছে, সিমিলারলি সেই হিসাবেই এটা অফও হবে। তো কিচেনে এখানে কোনো ডোর করা নেই, যেমন তোমাদের দেখালাম, তাই জন্য ডাইনিং স্পেস, কিচেন আর ওই যদি পুরো স্লাইডিং ডোরটা ওপেন করা হয় ব্যালকানি, তাহলে অনেকটা বড় স্পেস লাগে। আর এই জায়গাটা হচ্ছে বার কাউন্টারটা। আর এটা হচ্ছে কমন ওয়াশরুমটা, যেটা ডাইনিং স্পেসের সাথে আছে। আর এইটা আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখন এটা টাচ মিরর, যেটা টাচ করলে কালার চেঞ্জ করে এই মিররটা। তো আমার এটা খুবই ভালো লাগে, এই মিররের আইডিয়াটা। এরপরে আমরা চলে যাব মেইন, যেটা মাস্টার বেডরুম। এটা আরও বড় রুমটা। এখানে এই ওয়ার্ড্রপগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, সবকটা পুরো ওয়াল টু ফ্লোর। তো এখানে ওটা অনেকটা বড় স্পেস, তার সাথে যেরকম ওয়াশরুম বলছিলাম সেটা। আর এখানে বেডের সাথে যেমন দেখালাম ওপরে হেডবোর্ড আছে। আর তাছাড়া একটা ড্রেসিং টেবিল আছে, যেটা না মানে কম্পার্টমেন্ট করা, একটার মধ্যে একটা খোলা যায়। তো অনেকটা স্পেস এটার মধ্যে তুমি সেভ করতে পারবে। তো এরমভাবে এটা করা আছে।
এখানে সবকটা জানলাই অনেক বড় বড়, অনেকটা স্পেস নিয়ে, আর সবকটাতেই ব্লাইন্ডস দেওয়া আছে। এবার আমরা চলে যাব কিডস রুমে। এখন সেটা মোটামুটি স্টোর রুম হয়ে গেছে। সেখানে পড়াশোনা করে আমার দিদির ছেলে, বড় ছেলে। আর এটা দেখছো ক্লাউডের মতো করা আছে বাচ্চাদের জন্য। আর যে বিছানাটা আছে ওটা কিন্তু ডাবল বেড হয়ে যায়, পুল করলে এক্সটেন্ড হয়। তো এটা ছিল আজকের আমার ব্লগ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। বাকি ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।